তো বটেই, কিন্তু আমরা বলছি যে সেটা তো অনস্বীকার্য, আমি কেন ওটাকে অস্বীকার করবো, কিন্তু বামেদের এই কোণঠাসা হওয়ার ফলে যেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় সত্যিকারের যে মানুষের যে এজেন্ডাগুলো এবং যে এজেন্ডাগুলো নিয়ে খালি কথা হওয়া না, যে এজেন্ডাগুলো রূপায়িত হওয়া দরকার, সেগুলো তো কোণঠাসা হয়ে পড়ছে। আমি অনেক বড় বড় কোনো ব্যাখ্যা বা কোনো থিওরির মধ্যে না গিয়ে আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করো যে দুর্গাপূজার আগে কলকাতায় একদিন রাত্রিবেলা, খুব সম্ভবত 23 না 24 সেপ্টেম্বর রাত্রিবেলা 3-3.5 ঘন্টা খুব জোরে বৃষ্টি হলো, মুষলধারে বৃষ্টি হলো। তাতে এমন জল জমলো যে মানে তো 3-3.5 ঘন্টার বৃষ্টিতে 21 জন মানুষের প্রাণ চলে গেল, বিদ্যুৎপৃষ্ট হয়ে, কোথাও ড্রেনে পড়ে গিয়ে এই করে 21 জন মানুষের প্রাণ চলে গেল। তো পোস্টগুলোর মেনটেন্যান্সের অবস্থা খারাপ, হ্যাঁ, মানে দীর্ঘদিন ধরে কোনো মেনটেন্যান্স নেই, তার ঝুলছে, সব কিছু হচ্ছে। কর্পোরেশনের, বিদ্যুৎ দপ্তরের গাফিলতি থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে কত কিছু তার পেছনে কারণ। একজন বিরোধী দলনেতার কাজ কি, মানে এই প্রশ্নে সরকারকে একেবারে বাঁধননাশ করিয়ে দিতে পারে। অথচ আমাদের রাজ্যের বিরোধী দলনেতার এটাকে নিয়ে কী বক্তব্য, যে কেন মুখ্যমন্ত্রী দেবীপক্ষ শুরু হওয়ার আগে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছেন এবং পুজো উদ্বোধন করার সময় প্যান্ডেলের ভেতর মাথার ঘোমটাটাকে ওই ঘোমটার মতো করে না দিয়ে হিজাবের মতো করে কেন কানের পাশ দিয়ে নিয়ে গেছিলেন, তাই মা দুর্গা অভিশাপ দিয়ে কলকাতার একজন লোককে মেরে ফেলেছে। আমি বলছি এইটা যদি একটা বিরোধী দলের রাজনীতি হয়, এটা যদি একটা বিরোধী দলের মানে কি বলবো, মানে ভূমিকা হয়ে থাকে, একটা বিরোধী দলনেতার ভূমিকা হয়ে থাকে, তাহলে বলুন তো যে একটা মুখ্যমন্ত্রীর আর কী লাগে, একটা সরকারের আর কী লাগে পায়ের ওপর পাতুলে বসে থাকার জন্য। সুতরাং পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে রাজত্ব করতে পারছেন, এইভাবে দুর্নীতি করতে পারছেন, তার কারণ দুটো। এক, পশ্চিমবাংলায় গত 5-6 বছর ধরে এমন একটা বিরোধী দল নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করবে বিধানসভার ভেতর, এবং উনি যতই চুরি করুন, উনি যতই দুর্নীতি করুন না কেন, ওরা জানে যে আলটিমেটলি ইডি সিবিআই কিছু করবে না, চুরির টাকা আমরা ভোগ করতে পারবো।